আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চুরাইবাড়িতে পানীয় জলের উৎসের করুণ অবস্থার সংবাদ পরিবেশনের ৪৮ ঘন্টার মাথাতেই নড়ে চড়ে বসল ডিডব্লিউএস দপ্তর। জনপ্রতিনিধিদের নিয়ে আজ সকাল থেকেই চলছে ম্যারাথন বৈঠক। সংবাদের জেরে অবশেষে ঘুম ভাঙল দপ্তরের আধিকারিকদের। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়িতে অবস্থিত একমাত্র পানীয় জলের উৎসটিকে কেন্দ্র করে সংবাদ পরিবেশনের ২৪ ঘন্টার মাথায় দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের টনক নড়ল। মূলত কয়েকদিন ধরে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাচ্ছে না এবং পরিশোধিত পানীয় জলের ট্যাঙ্কগুলিতে শামুক এবং বিভিন্ন কীটপতঙ্গ দেখতে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং প্রতিবাদও করেন। তবে এদিনই শাসক দলীয় নেতৃত্বদের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হন এবং সঠিকভাবে জল বন্টনের আশ্বাস পান। এরই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি শনিবার সকাল ৯:১৯ নাগাদ জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুরকায়স্থ ও ঠিকাদার অরুণ ভট্টাচার্য মিলে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য রাজাধর, হাসিন তালুকদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে জরুরিকালীন বৈঠক করেন এই বিষয়কে কেন্দ্র করে। তাদের আলোচনায় বিষয়বস্তু ছিল কি করে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাবেন এবং পানীয় জল যাতে সম্পূর্ণ বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত থাকতে পারে। এই বিষয়টি পরবর্তী সময় সমিতির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের কথাও জানান জুনিয়র ইঞ্জিনিয়ার। কিন্তু এই পানীয় জল প্রকল্পের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ১ লক্ষ লিটার গ্যালন জল প্রদান করা হয়ে থাকে, সেখানে ৫টি গ্রাম পঞ্চায়েত ও শহর নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় মিলে প্রায় ১.৫ লক্ষ লিটার গ্যালন জলের প্রয়োজন। ৫০,০০০ লিটার গ্যালন জল ঘাটতে থাকছে প্রতিদিনই, যার কারণে যে চাহিদা রয়েছে সেই চাহিদা থেকে কম জল পাচ্ছেন গ্রামবাসীরা। এই গোটা বিষয়ের কথাও জানিয়েছেন ইঞ্জিনিয়ার, কিন্তু শীঘ্রই সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে এবং এই বিষয়ে একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। তবে এখন দেখার বিষয় দপ্তরের এই তড়িঘড়ি বৈঠকের ফলে ভুক্তভোগীরা কতটুকু সন্তুষ্ট হতে পারেন। এইসব জিনিস কিতা লাগি তো আর বিষয় করে ইঞ্জিনিয়ার বাবুকে আমি বলবো এই বিষয়ে। এটা বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য প্রজেক্ট, জল জীবন মিশনের অন্তর্গত। তো এটা দীর্ঘ ৬ বছর থেকে এই এলাকার ৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই এলাকার মানুষকে ৫ বছর থেকে সেবা দিয়ে যাচ্ছে, এখনও দিচ্ছে। তো এখানে কিছু যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে ২-৩ দিন একটু অসুবিধা হয়েছিল, যার জন্য এই এলাকার মানুষ জল পাওয়ার আবেদন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে সেই আবেদন ওনারা পৌঁছেছিলেন। কিন্তু সেই আবেদনের ভিত্তিতে আমাদের এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, এলাকার সুনাগরিক যারা আছেন, ওনারা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন যাতে এখানে সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায়। দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে এই পাশাপাশি আমাদের এখানে একটি নবোদয় বিদ্যালয় আছে, নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ আমাদের এই এলাকার সকল নির্বাচিত প্রতিনিধিরা মিলে আগামী দিনে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়, মানুষকে যাতে জলের যে সুবিধাটা সবাই যাতে পায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রতিনিয়ত দেখে আসছি বিরোধীরা প্রত্যেক জায়গা থেকে একটা চক্রান্তমূলক তারা চেষ্টা করে যে সরকারকে কিভাবে চক্রান্ত করে কুলসিত করা যায়। তো বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এখানে একটা চক্রান্তমূলক নিউজ করা হয়েছে, যে নিউজে সরকার পক্ষের লোককে বা সরকার পক্ষকে দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু আসলে এটা। আজকে এখানে আমাদের কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন, বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার প্রধান, উপপ্রধান এবং লোকাল যারা ডিগনিটারিজ আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, সবাইকে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবং এই সভায় যে একটা সংবাদ পরিবেশিত হয়েছিল গতদিন, যে এখানের জলটা ঠিক হচ্ছে না, এটা ওনারা সরজমিনে দেখেছেন এবং দেখে তো ওনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি জলটা কিভাবে ফিল্টার হয়। এটা ফিল্টারের প্রাথমিক পর্যায়ে যে ফিল্টার মিডিয়া থাকে, সেই ফিল্টার মিডিয়ার মধ্যেই জলটা প্রথম পরিশোধন শুরু হয় এবং এগুলো ধাপে ধাপে ফিল্টার হয়ে আমাদের ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে আসে। এবং ক্লিয়ার ওয়াটারের যে জলটা আমরা ওনারাও দেখেছেন যে এটা একদম পুরো আমাদের যে প্যাকেট ওয়াটার, এই হচ্ছে ক্লিয়ার ওয়াটারের জল, একদম আমাদের প্যাকেট ওয়াটারে যেরকম জল থাকে সেম জলই এখানে সরবরাহ করা হচ্ছে। এবং ওনারা প্র্যাকটিক্যাল দেখে ওনারা অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন যে এই জলটা সরবরাহ করা হচ্ছে। এখানে সুষ্ঠু পরিচালনার জন্য একটা কমিটি আজকে গঠন হয়েছে।
তারা যাতে এলাকায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় তারা ওনারা তদারকি করবেন এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে আর কোনো সমস্যা হবে না এবং যথারীতি জল সরবরাহ হবে। এখান থেকে কতটি পরিবারে জল যাচ্ছে? এখান থেকে প্রায় 1000-এর উপরে মানুষ জল পাচ্ছে। পাশাপাশি নবোদয় একটা যে এখানে দীর্ঘদিন ধরে আমাদের সরকার ঘরে ঘরে জল পৌঁছানোর জন্য চেষ্টা করছে, তাই হিসাবে এখানে যে প্ল্যান্ট আছে প্ল্যান্টের মাধ্যমে আমাদের 5টি গাঁও সভায় নিয়মিত জল সরবরাহ হচ্ছে, কিন্তু যান্ত্রিক ত্রুটিতে 2-4 দিন ধরে